আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো এই শনিবার আর রোববার আমাদের এখানে টেম্পারেচার, রোববার দিন টেম্পারেচার 74 ছিল, যেটা আনইউজুয়াল। এবং সকালের দিকে হচ্ছে ওয়েদার ভালো ছিল, প্রচণ্ড উইন্ডি। আর শনিবার দিন আবার সকালের দিকে হচ্ছে বৃষ্টি ছিল, বিকালের দিকে রোদ উঠেছিল। তো 74 দেখে আমি বললাম যে একটু এমন জায়গায় যাই যেখানে বাচ্চাটা দৌড়াদৌড়ি করবে। তো এখন মুসা ইসলামী স্কুলে একদমই যেতে চায় না, এবার আর দেওয়া হয়নি। তো কাছাকাছি আধা ঘন্টার মধ্যেই শহরের ভিতরেই আমরা গেলাম একটা পার্কে। এই পার্কটা হচ্ছে এখন আপাতত বন্ধ, মানে অন্য সময় গেলে আপনার $7 অ্যাডমিশন ফি দিয়ে ঢুকতে হয়, তো এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখানে একটা বিচ আছে, বিচটাও বন্ধ। তেমনি পুরা পার্কটাই খোলা, প্রচুর গাছ, দেখে খুবই ভালো লাগলো, এত সুন্দর লাগছিল। এইটাতে আসা হয় না কারণ যেহেতু এখানে অ্যাডমিশন ফি লাগে ঢুকতে। তো এটা হচ্ছে কাউন্টি পার্ক আর কি। তো এখানে অনেক জায়গা, তো মুসা অনেক দৌড়াদৌড়ি করেছে। আর গাছের পাতাগুলো এখন অনেক গাছের পাতা পড়ে নিচে পড়ে আছে, তো অনেক সময় বসেও ছিল। তো এখানে একটা ডগ লিশ অফ পার্ক আছে, মানে হচ্ছে যে ডগগুলোর লিশটা খুলে রাখা যায়। তো দুই একজন ডগ ওয়াকিং করতে এসেছিল। আবার সাইডে দেখলাম যে একটু গল্ফের খেলারও কোর্ট আছে। তো আমরা আরও অনেক মানে ওইদিকে যাইনি, গল্ফের দিকে। তো নিচের দিকে হাঁটার একটা ট্রেইল আছে, ওয়াকিং ট্রেইল। আমার দেখে আমার কাছে এটাকে আমার উইনস্কির মেমোরিয়াল পার্কের মতো মনে হলো, যেটা আমার বাসার পিছনে ছিল এবং আমি সবসময় এটার মধ্যে হাঁটতাম, সকালে একবার বিকালে একবার। আমি ওই পার্কটাকে খুবই মিস করি, আমার উইনস্কির জঙ্গলটাকে। তো এক্স্যাক্টলি ওই রকম লাগলো। তো আমার খুব হাঁটতে ইচ্ছা করছে, কিন্তু প্রচণ্ড বাতাস ছিল। তো এবং গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মানে বলার মতন। আমি প্রচুর ছবি তুলেছি গাছের, তো সেটা আবার পোস্ট করেছি, হয়তো বা দেখেছেন কেউ কেউ। তো এই সময় আসলে গাছের পাতাগুলো এত সুন্দর হয়, চেঞ্জ হয়, সেটা আপনার হাতে একটা ক্যামেরা থাকলে আপনি ছবি তুলতে বাধ্য হবেন, তুলবেনই। মানে ছবি তুলে মনে হয় তৃপ্তি হয় না, আরও তুলতে ইচ্ছা করে। তবে ফোনের তো একটা ক্যাপাসিটি আছে, বেশি ছবি হলে তখন ফোন স্টোরেজ ফুল আসে, তখন আমাকে ওই ছবিগুলো আবার আপলোড করে দিতে হয়। বাচ্চাদেরকে আসলে এরকম খোলামেলা জায়গায় নিয়ে যাওয়া উচিত। মানে ছুটির দিনগুলো আমাদের তো আসলে কিছুদিন পরে ঠান্ডা পড়ে যাবে, এবং যখন বৃষ্টি শুরু হয় তখন দেখা যায় একনাগাড়ে বৃষ্টি হতে থাকে, এবং সেই বৃষ্টি সপ্তাহখানেক ধরে চলতে থাকে। আর উইন্টার যখন শুরু হয়, সেই উইন্টারের কথা আর কি বলবো। আমরা 4 মাস তো হাইবারনেশনে চলে যাই, তখন ইচ্ছা করে না যে একটু বাইরে যাই। তারপরও বিশেষ করে প্রথম কিছুদিন খুবই খারাপ লাগে, তারপরে আস্তে আস্তে আবার অভ্যাস হয়ে যায়। তো এই জন্য আমি চেষ্টা করি ছুটির দিনে বাচ্চাটাকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য, যে খোলামেলা জায়গায় সে একটু ঘুরবে, দৌড়াদৌড়ি করবে। তো ও আসলে যেতে চায় না, কারণ হচ্ছে ওর বাবা যেতে চায় না। তো সে বলে যে মামি ডিকটেটর, মামি হচ্ছে আমাদেরকে বাইরে নিয়ে যায়। তা আমার কাছে মনে হয় যে একটা এখানে ঘরের ভিতরে সারাক্ষণ গেম খেলা বা ফোনের মধ্যে থাকা, এটা হেলদি না আর কি। তো একজন প্যারেন্টস যদি না চায় বা ইনিশিয়েটিভ না নেয়, আরেকজন প্যারেন্টসকে তো নিতে হবে, তাই না? তো আগে আমি ভারমন্টে থাকতে আমার বাসার থেকে খুব দূরে না, কাছাকাছি একটা ফার্ম ছিল, যেখানে স্ট্রবেরি পিকিং, ব্লুবেরি পিকিং, পামকিন ফেস্টিভ্যাল, একটা মিনি জু, সবই ছিল ওইটার মধ্যে। ওইটা একদমই কাছে, আমি একাই বাচ্চাদের নিয়ে যেতে পারতাম।
বা আশেপাশের দু একটা অ্যাপল পিকিংয়ের জায়গা ছিল, আমি নিয়ে যেতে পারতাম। আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে আমি যেতে পারতাম। মসজিদে আমি নিজে ড্রাইভ করে যেতে পারতাম, মসজিদেও আমি ওদের নিয়ে যেতাম মসজিদে কোনো প্রোগ্রাম হলে। আবার দেখা যেত যে মসজিদ থেকে কখনো পার্টি বা প্রোগ্রাম হতো এমন জায়গায়, যে আমার বাসার কাছে একটা পার্টি হতো মাঝে মাঝে, তখন সেটা আমি ওদের নিয়ে যেতাম। ওদের বাবা যেত না, একটু দূরে হলে তখন তাকে লাগতো। তো আমার ডেন্টালের যে ডাক্তার তারা ছিল একদম আমার ঘরের কোনায় মোটামুটি। তো সব কিছুই আমি একা যেতে পারতাম, মোস্ট অফ দ্য স্টাফ। কিন্তু এখানে হয়ে গেছে উল্টা। ও এরকম একটা খোলা জায়গা আমি একা যাওয়াটাও খুব নিরাপদ না কিন্তু। তো সেই জন্য ওর বাবাকে লাগে, এবং একটু দূর দূর জায়গাগুলো হাইওয়ে দিয়ে 2-3 বার অনেকগুলো লেন টেন চেঞ্জ করে সে যায়। আমি ওগুলো ভালো মতো চিনিও না। তো যেমন বললাম একটা ওয়াকিং ট্রেল আছে, আমি পুরোটা আমার মনে হলো যে একটু আমি হাঁটতে পারিনি। তো সকালে আমি একদম সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হচ্ছিলাম বাইরে, এটা হচ্ছে তারপরে আমরা গিয়েছিলাম ওই পার্কে। তো একটা জিনিস দেখলাম যে একটা মেয়ে, সে ভিডিও করে আর কি, ব্লগিং করে, ছোট ছোট রিলস করে। তো সে একটা আমাদের এখানে আমরা এটাকে বেশ ইউজ করি, একটা লোশন আর কি, মানে একটা অত বড় ব্র্যান্ড না আসলে, এটা ছোটোখাটো আর কি। এটার অনেক প্রোডাক্ট আছে, যেমন লোশন আছে, ফেসের লোশন, ফেসের ওয়াশ, ক্লিনজার, বডি লোশন। তো আমি এটার বডি লোশনটা ইউজ করি। তো এটার হচ্ছে সেরাভি, সো সেরাভি বলে, সেরাভে বলে, তো আমি এটাকে সেরাভি বলি। তো সে এটাকে সেরাভি না বলে সে বলেছে কেরাভি, এবং এটা নিয়ে খুব ট্রল হচ্ছে, মানে সবাই তার ছবি দিয়ে দিয়ে আবার লিখছে। এখন একজন মানুষ একটা জিনিস, সে তো আর এই দেশে বসবাস, আমেরিকায় বসবাস করে না, সেটা ভুল বলতেই পারে, এটা এমন কোনো বড় ব্যাপার না আসলে। তো তাকে পার্সোনালি বললেই হতো সুন্দর করে যে এটা উচ্চারণটা ভুল হচ্ছে, সে ভিডিওটা ডিলিট করে আবার ভিডিওটা করলেই হয়। সে তবে তার জেনে নেওয়া উচিত ছিল, আই অ্যাগ্রি উইথ দ্যাট। যে তারপরে একজন মানুষ একটা উচ্চারণ ভুল করেছে দেখে তাকে নিয়ে সবাই একেবারে ঝাঁপিয়ে পড়বে, ট্রোল করবে, এটা মোটেও ঠিক না। আপনি কাউকে যদি উপহাস করেন সেটা ঠিক না, আপনার আরেকটা জিনিসে ভুল হতে পারে। এখন সে এমন না যে সে ইংলিশ স্পিকিং, বা সে আমেরিকায় থাকে না, বাইরের দেশেও থাকে না, সে যেখানে পড়াশোনা করেছে সেখানে ইংলিশ হয়তো বা যে উচ্চারণগুলো শিখেছে সেই উচ্চারণগুলোতে ভুল থাকতে পারে। কারণ আমাদের দেশে যে উচ্চারণ, সাপোজ ধরুন আপনি বললেন যে টেবল, মানে টেবিল বললেন, কিন্তু আসলে এটা হচ্ছে টেবল। তা আপনি, অথবা আপনি বাংলাদেশে উচ্চারণে টেবল বললেন, টেবল হবে না, টেবল হবে। তো এরকম আর কি। তো আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনি বললেন। এখন কেউ হয়তো বা আমার উচ্চারণও ভুল ধরবেন, আমার বাচ্চারা যেমন ধরে, কারণ ওরা হচ্ছে এখানে, আমার বাচ্চা এখানে বর্ন, এবং সে তার একটাই ল্যাঙ্গুয়েজ সে স্পিক করে, সেটা হচ্ছে ইংলিশ। সো আমি যখন কথা বলি আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু সে ভুল ধরছে যে মামি এটা হচ্ছে না, তুমি এটা এইভাবে বলো। আবার আমি হয়তো বা টিভিতে শুনে শুনে বা অন্য কোনোভাবে শুনে শুনে সেই জিনিসটা উচ্চারণটা কারেক্ট করি, তো বা শিখি। কিন্তু যেই ইংলিশটাই বলি যেখানে যাই, ওরা বলে যে না তুমি তো, তোমার কোনো ইয়ে নাই, মানে একটা স্পেশাল টোন থাকে যেটা ইন্ডিয়ানরা বলে বা পাকিস্তানিরা বলে, তাদের একটা ট ভাব আসে, আমাদের মধ্যে ওইটা নাই। ওটা বলে যে তোমার কথা শুনলে বোঝা যায় না। তো এখন আস্তে ধীরে ইমপ্রুভ করে আর কি। এখন সেই জন্য আবার আমাদের ইংলিশে আমরা যেটা বলি, ব্রিটিশরা কিন্তু আবার ডিফারেন্ট কিছু বলে। তো সেই জন্য কাউকে নিয়ে উপহাস করা উচিত না, কারো কোনো শারীরিক গঠন। ওই মেয়েটাকে বা তার হাজব্যান্ড একটু শুকনা, তার হাজব্যান্ডকে নিয়ে মানুষ ভীষণ রকমের আজে বাজে কথা বলে, আম্বানি বলে। আপনি কারোকে নিয়ে এরকম উপহাস করাটা আল্লাহ নিষেধ করেছেন, যে এটা ঠিক না। কারণ আমরা জানি না আসলে কে আল্লাহর কত বেশি কাছের, তাই না? অন্য সময় হয়তো অন্য কেউ আপনাকে নিয়ে আবার উপহাস করবে, এটা বন্ধ হওয়া উচিত।